মঙ্গলবার রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালী মন্দির ও বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরের দল কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। বিদ্যালয়েও চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। এক প্রকার প্রশাসনের দুর্বল ব্যর্থতার ফলে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার সকালে এই ঘটনা দেখতে পান এলাকার জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এখন অবধি বিশালগড়ে ঘটে যাওয়া চুরির ঘটনার একটিরও কুল কিনারা করতে পারেনি পুলিশ। গতকাল রাত্রেবেলা কালী মন্দিরের দরজা ভেঙে লক ভেঙে কে বা কারা রাতের আধারে প্রণামী বাক্সের যে মূল্য ছিল সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। এবং সকালবেলা আমাদেরকে খবর দেয় যে এখানে যারা রয়েছে তারা সবাই কালী মন্দিরের দায়িত্বে যারা রয়েছে, তো আমরা সঙ্গে সঙ্গে আসলাম এবং বিশালগড় থানায় ওসিকে আমি ফোন করলাম। ফোন করার পর তারা বিশালগড় থেকে তারা লোক পাঠিয়েছে থানা থেকে, তারা ইনভেস্টিগেশন করে গেছে। এবং আমরা যা দেখলাম যে এখানে প্রণামী বাক্সটা রয়েছে, এই মন্দির আমাদের একটা দৃষ্টান্তমূলক। আমাদের এই মন্দির এই এলাকায় যত ভক্তগণ রয়েছে, সকাল হোক দুপুর হোক, সবসময় মানুষে এসে এখানে আমরা মাকে প্রণাম জানাই। এবং সেই কাজটা যারাই করেছে খুব নগণ্য কাজ করেছে। এই কাজ আমরা কোনোদিনও আশা করিনি। কোনখানে এই মন্দিরটা? এই মন্দিরটা আমাদের কসবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এবং এখানে অটো স্ট্যান্ড রয়েছে। কি নাম এই জায়গাটার নাম? কি এই জায়গাটার নাম কসবা গ্রাম পঞ্চায়েত। কসবা গ্রাম পঞ্চায়েত জায়গাটার নাম? জায়গাটা কসবা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার কি এই প্রথম চুরি ঘটনা ঘটছে? না, এই মন্দিরে এই প্রথম হয়েছে, কিন্তু সাথে সাথে আরেকটা খবর আমরা পেলাম। সেই খবরটা আমরা পাওয়া মাত্রই আমরা ছুটে এসেছি। আমাদের বিদ্যালয়ে কিছুদিন আগে একটা চুরি হয়েছিল। বিদ্যালয়ের সম্পূর্ণ দরজার লক ভেঙে দিয়েছিল এবং গডরেজ আলমারি থেকে সম্পূর্ণ কিছু কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়ে, এবং সেখানে 40টা ট্যাপ ছিল, সেই ট্যাপগুলি তারা চুরি করে নিয়ে গেছে। কিন্তু গতকাল রাতের বেলায় মিড ডে মিলের যে ঘর ছিল, সেই মিড ডে মিলের ঘর থেকে ঘরের দরজা নিচেদা কেটে, স্টিলের দরজার নিচেদা কেটে তারা ভিতরে ঢুকেছে এবং সেখানে তারা বসে টিফিনও করেছে। সেখানে খাবারের সিঙ্গারা অনেক ভেঙে রয়েছে এবং যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জামগুলি ছিটিয়ে ভিটিয়ে ফেলে তারা চলে গিয়েছে। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।